ওই হেভি বেঁধেছে, অনেক মাছ অনেক মাছ অনেক মাছ। দাঁড়াও। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় কিন্তু সবাই ঘুম থেকে উঠেছি, ব্রাশ নিয়ে বেরিয়েছি। ফার্স্ট ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর একটু বাজারে যাব। আর পম্পা তো সকাল সকাল আমাকে ডেকে মানে ডেলটন রেডি হওয়ার পম্পার সময়। আর সবথেকে বড় কথা হচ্ছে মাঠে এখন ক্লিয়ার চলছে, একজন লেবার কাজ করছে। আবার এখান থেকে বুদ্ধবাজারে যাব, আমি গিয়ে বাবার দোকানে গিয়ে একটা ভিডিও আপলোডে বসাবো। আপলোড করার পর ওখান থেকে বাড়ি এসে আমি মাঠের কাজে চলে যাব। দেন আজকে প্রচুর কাজ, তো এখন ব্রাশ করব, তারপর বাজারে যাব, বাজার থেকে আসবো। তো চলো এখান থেকে শুরু করছি আজকের ভিডিও। তো ফাইনালি বাবাইয়ের দোকানে ভিডিও আপলোড করার পর এখন চলে এসেছি আমার একটা বন্ধুর দোকানে। আর আস্তে আস্তে দেখলাম একটা ভাই বাইক নিয়ে আসছে, আর বাইকটা একটা প্যারাসিটামল দিতে হবে, খারাপ হয়ে গেছে। অবশ্যই প্যারাসিটামল তোমাকে দেবো না বাইকটা দেবো? বাইকটাকে, হ্যাঁ বাইকটাকে একটা প্যান্ডি দেবো, একটা প্যারাসিটামল দেবো, দেন সুস্থ। তোমার কি খবর বলো? ভাই কিন্তু নতুন 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 বুঝে না এবার কি, ঠিক আছে? ঘরে ঘরে কিন্তু মা দুর্গা নিয়ে চলে এসছে নতুন নতুন। তবে আমি শিওর এখান থেকে 2 মাস 3 মাস যাবে, দেন ফাটাবাসে আর বললাম না। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি বাজার থেকে চলে এসেছি। আর বাজারে প্রচুর লোক ছিল, আর বাবাইয়ের দোকানে বেসিক্যালি ঝালের কাজ হচ্ছিল, আর এত মেশিনপত্র চলছিল যে আওয়াজে কিছু শুনতে পাবে না, যার জন্য ওখানে টেক নিতে পারিনি। কাস্টমার, এদিকে মালিক, ঠিক আছে? তো এই মালিক কিন্তু বন্ধু তোমার সাথে কথা বলার ছিল, বলবো? বলো। তুমি যে পাগল, তোমার বাড়ির লোক জানে। আর এক্ষুনি একটা বাইক আসছে, ওইদিকে দাঁড়িয়ে আছে। গাড়িটার প্যারাসিটামল লাগবে, একটা হালকা প্যান্ডি আর প্যারাসিটামল দিও, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর বন্ধুর মাথা ঠিক আছে, কিন্তু হালকা খারাপ আছে, ঠিক আছে? টাল আছে, রিং টাল। তো যাই হোক, এখন বন্ধুর দোকানে বাজার থেকে ফিরছি, আর ফেরার পথে বন্ধুর দোকান। আর বন্ধুর এই গ্যারেজটা কিন্তু একটা বড় গ্যারেজ। আগে একদম মানে এই গ্যারেজটার অবস্থা খুব খারাপ ছিল, মানে নড়বড়ে অবস্থা ছিল। এখন কিন্তু বন্ধু কিন্তু এটা একটা শোরুম বানিয়ে ফেলেছে। শোরুম তো এটা কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ শোরুম তো, তুমি বলো শোরুম তো। ফাইনালি যার একটা প্যান্ডি আর একটা প্যারাসিটামল লাগবে, সেই বাইকটা চলে এসছে, ঠিক আছে? বন্ধু ধরো, তাহলে চাপ করে ধরো, একটু ভালো করে হেসে দাও বন্ধু। বলো। একটু হেসে দাও, হি হি হি। দেখ কি কলকেট দিয়ে দাঁত মাঝে দেখে, একটু দাঁতে দেখো, দেখাচ্ছি একটা পরিষ্কার দেখাচ্ছি। বন্ধু তুমি ক্রিম খাচ্ছ না লাগাচ্ছ, চকচকে হচ্ছে মুখটা। খাই লাগাই সব কিছু করি। হ্যাঁ দেখ বন্ধুর গ্যাসটা একটু ভালো করে তোমাদের দেখাই। এই সাইডে এখানে সার্ভিসিং হয়, আর এখানে সার্ভিসিংয়ের জন্য অলরেডি গাড়ি দুটো আছে, আর এদিকে হচ্ছে অনেকগুলো গাড়ি আছে। আর বন্ধু হচ্ছে আমার ক্লাসমেট, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন বন্ধু মেকানিক, আর আমি ভাবো হচ্ছে মানে প্রচুর শীত, আর এই শীতের সকালে বাইক নিয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে কিন্তু বেরিয়েছে। তার মানে বুঝতে হবে সুন্দরবনের ছেলে বস, ঠিক আছে? ইমিউনিটি পাওয়ার হাই হাই। তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই জুলিয়ারটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মাঠে চাষ করেছে। চাষ হয়ে গেছে, চাষ কমপ্লিট, চাষ কমপ্লিট, ঠিক আছে। তো ম্যাডাম কি রান্না হচ্ছে? কাঁকড়া, কালকে যে কাঁকড়া মেরে আনলাম না, সেটা দিয়ে পুঁই শাকের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর কচুরমুখী সিদ্ধ করেছি। মাছ আছে, বাজার থেকে কেনা হয়েছিল আগের দিন হাট থেকে, আচ্ছা, সেটাই রান্না করবো। তা পুঁই শাকের বিডুলি আছে, আর এদিকে আলু আছে, আর কালকে মেরেছিলাম সেই কাঁকড়া। তো রান্না বান্না তাহলে করো, মাঠে যাচ্ছি, ঠিক আছে? রান্না দেরি হলে কিন্তু এসে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। ও মা রেডি, তুমি রেডি? চলো তাহলে। তো মা আর আমি বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ এদিকে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা নিয়ে কিন্তু পুরো আল বরাবর কিন্তু প্লাস্টিক চাপা দেওয়া হবে, তার উপর কিন্তু মাটি। আর এদিকে আমার একজন সোনামণি আছে, তাহলে মালা বরণ তো করে নি, আমি তাকে ভালোবাসি। তো ফাইনালি কিন্তু জল 3-4 দিন ধরে তোলার পর আজকে কিন্তু চাষ হয়ে গেল। আর প্লাস্টিকটা ঠিক এরকমভাবে দেওয়া হবে, জলটা যেন লিক করে এই জমিতে না আসে। তো তার জন্যই এই প্লাস্টিক দেওয়া আর মাটি চাপা দেওয়া। সকাল থেকে এসে কাজ করছে। কাকু খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ
একটু জোরে বলে শুনতে পাই না। ঠিক আছে, কষ্ট হলে রেস্ট নিয়ে নিও, ঠিক আছে? আর জল লাগলে বলো, নিয়ে চলে আসবে, ঠিক আছে? কাকু এর উপরে আর একটু করে মাটি দিলে হতো না? হ্যাঁ, ড্রেন হবে তাই তো? আচ্ছা 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 আচ্ছা। তো ফার্স্ট জায়গায় ড্রেন করতে হবে। যখন ওই খাল থেকে জল তুলবো বা পুকুর থেকে জল দেবো, যেহেতু আমাদের এখানে স্যালোর কোনো ব্যবস্থা নেই, তো সেই জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে ড্রেন হবে জল আসার জন্য। আর খরা চাষে এরকম পদ্ধতিতেই আর কি চাষ করতে হয়, মানে জল ধরে রাখা যায় না। আর ওদিকে কিন্তু মা প্লাস্টিক নিয়ে কিন্তু পুরো রেডি। এবার ওই প্লাস্টিকটা কিন্তু মা আর আমি দুজন মিলে দেবো আর মাটি চাপা দিয়ে দেবো। সো সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো। তো ফাইনালি সকাল থেকে সমস্ত আল দেওয়া হয়ে গেছে আর মাঠে চাষ করে গেছে, কিন্তু জল নেই। এবার যাবো মোটরটা ছাড়বো, জল তুলবো। আসো। চলো চলো চলো। বলে বাবা রে, তো বন্ধুরা এদিকে কিন্তু ফাইনালি কিন্তু আমাদের মোটর কিন্তু খাটানো কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে নতুন করে কিন্তু মোটরের জায়গা করতে হয়েছে, না হলে পুকুরের ঢালটা এমন আছে যে মোটর বসালেই ওখান থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে। তো সেই জন্য নতুন করে আবার ওখানে বসানোর ব্যবস্থা করলাম, যেহেতু খালে দেখো জল প্রচুর কিন্তু কমে গেছে। তো চলো এবার কিন্তু আমরা মাছ ধরতে যাবো। খালের জল কমে গেছে বন্ধুরা, আর এদিকে জাল টানা দেওয়া হচ্ছে। আর ওই ম্যানটা কিন্তু নতুন এসছে কিন্তু বাড়িতে। বিকেল বাবু কেমন লাগছে? এখানে ছোটখাটো কিন্তু মাছ পড়েছে, রুই মাছ, বাটা মাছ, এই সমস্ত মাছ বেসিক্যালি কিন্তু বেশি পড়ে এখানে। আর যেহেতু এটা মিষ্টি জলের খাল, সব কিছু মিষ্টিরই মাছ, মৃগেল মাছ, বাটা মাছ, রুই মাছ, পোনা মাছ ইত্যাদি ধরনের এরকম ধরনের মাছ। দেখি ফলি মাছটা, ফলি মাছ দেখা যায় না কিন্তু এখন। হ্যাঁ লাভলি, তো দিল খুশ হয়ে গেল আজকে যে মাঠের কাজ করতে করতে এসে দেখলাম ওদিকে মাছ ধরার কাজ হচ্ছে। দিলটা পুরো খুশ হয়ে গেল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। हेलो सेठ जी, कुछ बताइए जरा। ओ जाई बोलो কেমন লাগছে মাছ ধরে? ওকে ঠিক আছে বাবু, শুয়ে পড়ো। দোকানে কি হয়েছে? তো এদিকে দর্শক কিন্তু দেখছে কিন্তু আমাদের মাছ ধরা, যেহেতু সব স্টার মানুষ মাছ হচ্ছে এখানে, দেখবেই তো। এ শোনাই নামবি? হ্যাঁ না নামতে হবে না। শোলগুলো ভেসে আছে, ওইটা হচ্ছে বর্ডার। এটা বড় সাইজের মাছ, এটা কিং সাইজ। কিং সাইজ এখন একটা মধ্যে আছে। আচ্ছা দা ফার্স্ট, হ্যাঁ কিং সাইজ। কিং সাইজ ওই মাছটা আছে, কাদার মাছের ইয়ে দেখা যাচ্ছে। এর তলবাটা এই জানেন মাছখান জানা মাছখান না ওই হেভি বেঁধেছে। অনেক মাছ অনেক মাছ অনেক মাছ দাঁড়াও।
এই হেভি মাছ কিন্তু পুরো আমি জলে দাঁড়িয়ে আছি বন্ধুরা। মাছ ধরা হচ্ছে আলাদা রকমের একটা স্যাটিসফ্যাকশন। দেখে নাও একবার মাছ, দেখে নাও একবার, প্রচুর পরিমাণে মাছ কিন্তু আজকে। এখানে মাছ ছাড়ি নেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে মাছ এখানে বন্ধুরা। আরে সাবাস, কিং সাইজ, কিং সাইজ, কিং সাইজ বন্ধুরা। দাদা এখানে দেখে নাও, কিন্তু আমাদের বাড়ির সামনে খাল, খালে কিন্তু প্রচুর মাছ। আর এই মাছগুলো কিন্তু হেভি পরিমাণে টেস্টি, কারণ প্রচুর ছেলা হয়ে আছে। আর বেসিক্যালি কাতলা মাছ, রুই মাছ এই ছেলাগুলোই খায়। আমি বিরাট অসুস্থ, আমার তুলতো কেন? ফাইনালি বন্ধুরা কতটা মাছ পেয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব কিন্তু রুই মাছ, এখানেও রুই মাছ, আর এখানে কিছু ছোট ছোট মৃগেল মাছ আছে। এই তো জাপানি বুড়ি, এই তো জাপানি বুড়ি। রুই মাছটা কিন্তু এখন আর পাওয়া যায় না বন্ধুরা, দেখাই যায় না, খালে কি করে আসলো এই মাছটা। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থেকো।